আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অধিকার সুরক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত জি বিল 2025-এ সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার চাপ মোকাবেলা ও মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। আজ রাজ্য জুড়ে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের পঞ্চম ম্যাচে জয় পেল ত্রিপুরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অধিকার সুরক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ আগরতলায় মুক্তধারায় বিজেপি লিগ্যাল সেলের কনক্লেভে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আইনি পেশা শুধুমাত্র পেশা হিসেবে দেখলে হবে না, এটি একটি মিশন। রাজ্যে প্রত্যেক মহকুমায় আদালত খোলা হচ্ছে। এর ফলে বিচারের জন্য মানুষকে বাড়ি থেকে বেশি দূরে যেতে হবে না। দেশে ব্রিটিশ আইন বদল করে নতুন 3টি ফৌজদারি আইন চালু হয়েছে। এই আইন চালুর ক্ষেত্রে ত্রিপুরা দেশে সামনের সারিতে রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপি লিগ্যাল সেলের প্রভারী ডাক্তার অশোক সিনহা, কনভেনার আইনজীবী বিশ্বজিৎ দেব প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি বিল 2025-এ সম্মতি দিয়েছেন। এই আইনের প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থানের একটি বিধিবদ্ধ গ্যারান্টি প্রদানের সংস্থান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের ডিব্রুগড় জেলার নামরূপে 10,601 কোটি টাকা মূল্যের একটি সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, আসামের সারের চাহিদা পূরণের পাশাপাশি এই কারখানা প্রতিবেশী রাজ্যগুলিতেও সেবা প্রদান করবে, সার আমদানির উপর নির্ভরতা কমাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফ এ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের সংরক্ষণ 10% থেকে বাড়িয়ে 50% করেছে। এক গেজেট বিজ্ঞপ্তি অনুসারে প্রাক্তন অগ্নিবীরদের প্রথম ব্যাচ 5 বছর পর্যন্ত বয়সে সর্বোচ্চ সীমা ছাড় পাবে। বাকি প্রাক্তন অগ্নিবীররা 3 বছর ছাড় পাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক মান এবং শারীরিক দক্ষতা পরীক্ষা থেকেও অব্যাহতি দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে সীমান্ত নিরাপত্তা বাহিনীর জেনারেল ডিউটি ক্যাডার নন গেজেটেড নিয়োগ বিধিমালা 2015 সংশোধন করে প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণের এই হার বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সরাসরি নিয়োগের মাধ্যমে 50% সহ বার্ষিক শূন্যপদ পূরণে প্রতি নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রাক্তন সৈনিকদের জন্য 10% এবং কমব্যাটাইজড কনস্টেবল ট্রেডসম্যানের জন্য সর্বোচ্চ 3% পর্যন্ত শূন্যপদ সংরক্ষিত থাকবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বর্তমানে রাজ্যে ব্যাংকগুলির মধ্যে প্রথম সারিতে দাঁড়িয়ে 150টি শাখা নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গ্রাহকদের পরিষেবা প্রদান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং তৃতীয় স্থানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। রাজ্যের কৃষিক্ষেত্র থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে ব্যাংকের বিরাট ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইজিপি ইন্টেলিজেন্স কৃষ্ণেন্দু চক্রবর্তী, আরবিআই আগরতলা শাখার জিএম সুরেন্দ্র নিড্ডা, নাবার্ডের ডিজি দিগন্ত দাস, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ কৈলাসহরের ডলুগাঁও স্কুল মাঠে 59 জেলাভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বয়ংভর করে তুলতে রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা রূপায়ণ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল প্রমুখ। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদে নৌ ভ্রমণ করতে করতে আসামের নির্বাচিত 25 জন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা পে চর্চা শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রায় 45 মিনিট এমভি চড়াইদেও জাহাজে অবস্থান করে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। আলোচনায় পরীক্ষার চাপ মোকাবেলা, মানসিক স্বাস্থ্য রক্ষা এবং পড়াশোনায় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে আজ সারা রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের পালস পোলিও টিকার ডোজ খাওয়ানো হয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ সকালে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানে রাজ্যভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। উদ্বোধকের ভাষণে স্বাস্থ্য সচিব বলেন, এবছর রাজ্যে 3.5 লক্ষ শিশুকে পালস পোলিও টিকার ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব ডাক্তার রাভিল হেমেন্দ্র কুমার, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা। আজ জাতীয় টিকাকরণ দিবসের খোয়াই জেলাভিত্তিক অনুষ্ঠানটি হয় চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জামাতিয়া প্রমুখ। বিধায়ক শ্রী দাস চৌধুরী জানান, খোয়াই জেলায় আজ 5 বছর বয়স পর্যন্ত প্রায় 23,000 শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানো হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে দক্ষিণ জেলাভিত্তিক অনুষ্ঠানটির আয়োজন করা হয় মনোবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন রাজীবনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জে.এম. দাস আকাশবাণীকে জানান, দক্ষিণ জেলায় 31,823 জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জের প্রমোদনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে সিপাহীজলা জেলা ভিত্তিক পালস পোলিও কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। সিপাহীজলা জেলায় 47,648 জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জনজাতি সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যাভ্যাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে তেলিয়ামুড়ার মানিকবাজারে গতকাল থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ত্রিং উৎসব ও জনজাতি ফুড ফেস্টিভ্যাল 2025। উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী স্বসহায়ক দলগুলি অর্গানিক ও ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শন ও বিক্রয় করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 129তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ঘোস্ট পেয়ারিং নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে যে হ্যাকাররা অথেন্টিকেশন ছাড়াই পেয়ারিং কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডিভাইস লিঙ্কিং ফিচারটির অপব্যবহার করছে। এজন্য মন্ত্রক নাগরিকদের সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করতে এবং বাইরের কোনো সাইটে তাদের ফোন নম্বর না দিতে অনুরোধ করেছে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইসের সেটিংস নিয়মিত পরীক্ষা করে এ ধরনের ফাঁদে পা না দেবার পরামর্শ দিয়েছে মন্ত্রক। ত্রিপুরা চর্মশিল্পী সমিতির 11তম রাজ্য সম্মেলন আজ আগরতলার ভানু স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথির ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির ফলে জনসাধারণের দুর্ভোগ দেখা দিয়েছে। তিনি চর্মশিল্পের বর্তমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা করেন। বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক সুধন দাস। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিধায়ক সুদীপ রায় বর্মন গ্রামীণ কর্মসংস্থানে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রমুখ। তিপ্রামথা দলের সুপ্রিমো ও এডিসি সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের জন্য তিপ্রামথা দলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। তিনি বলেন, বর্তমানে এডিসি এলাকায় ককবরক ভাষা রোমান হরফে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত 1633টি বিদ্যালয়ে পড়ানো হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এডিসি এলাকায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলগুলিতেও রোমান হরফে পড়াশোনা চালু করা হবে। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের পঞ্চম ম্যাচে জয় পেল ত্রিপুরা। নাগপুরের লেডি অমৃতবাই দাগা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল 24 রানে অরুণাচল প্রদেশকে হারিয়ে দেয়। আগামী 23 ডিসেম্বর প্লেট গ্রুপের নির্ণায়ক ম্যাচে মিজোরামের মুখোমুখি হবে রাজ্যদল। আগরতলায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আজ আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অধিকার সুরক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত জিরামজি বিল 2025-এ সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার চাপ মোকাবেলা ও মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।
আজ রাজ্য জুড়ে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত। অনূর্ধ্ব ১৯ বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের পঞ্চম ম্যাচে জয় পেল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল